নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ বৃদ্ধির দাবিতে এবার সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মীরা দিলেন উপহারও। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল ভোটের পরে ডিএ বাড়াতে পারে রাজ্য সরকারি কর্মীদের। এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল 1,04%। পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মীদের। যদিও বেশ কিছু রাজ্যে সরকারি কর্মীদের পকেট ভরেনি সেই সময়। উল্লেখযোগ্যভাবে সেই বঞ্চিতদের তালিকায় ছিলেন বাংলার সরকারি কর্মীরাও। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 4% ডিএ বৃদ্ধির ঘোষণায় সন্তুষ্ট নন সরকারি কর্মীদের একটা বড় অংশ। এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মীরা। জানুয়ারিতে আরও বড় আকার আন্দোলন করার ডাক দিয়েছেন তারা। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মীদের জন্য নয়, অন্যান্য অনেক রাজ্য এই একই দাবি করছেন। কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্যে ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি আটকে গিয়েছিল। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এআইসিপিআই সূচক মেনে। পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়া দেশের বাকি প্রায় সর্বত্রই কেন্দ্রীয় হারে মেটানো হয় সরকারি কর্মীদের ডিএ। যদিও ভোটের কারণে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি। তবে রিপোর্টে দাবি করা হয় ভোটের পর ডিএ বাড়াতে পারে মধ্যপ্রদেশ। প্রসঙ্গত, আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়াতে পারেনি আগের শিবরাজ সিং চৌহানের সরকার। অবশ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি। এই আবহে মধ্যপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করেন সরকারি কর্মীদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী সম্প্রতি নিজের শহর উজ্জয়িনীতে গিয়েছিলেন। সেখানে সরকারি কর্মী ইউনিয়নের তরফ থেকে সাক্ষাৎ করা হয় মোহনের সঙ্গে। তারা তাদের দাবি জানায় কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো হোক রাজ্যে। পাশাপাশি সরকারি কর্মীদের আরও সমস্যার কথা তারা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক দিলীপ চৌহান জানান, জেলা সভাপতি মনোহর গিরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মহিষপুর তহসিলের ব্লক সভাপতি বিষ্ণুকান্ত পাঞ্চালের আঁকা একটি ছবি উপহার দেওয়া হয় মোহন যাদবকে। মধ্যপ্রদেশে বর্তমানে 42% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। 4% বেড়ে সেই ডিএ 46% হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরকারি কর্মীরা ডিএ পাচ্ছিলেন 6% এবং মুখ্যমন্ত্রী রিসেন্ট সেটা 4% বাড়িয়ে 10% করেছেন। কিন্তু 10%-এ খুশি নন সরকারি কর্মীরা, বাংলার সরকারি কর্মীরা। তারা চান কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য। তো এই আন্দোলন চলছে এবং চলবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।